আমার একটা গরু ছিল, যে গরুটার আমি দুধ দহন করতাম। দুধ দহন করার পরে ওই দুধটা কাউকে আগে দিতাম না। দুধটা দহন করার পরে সর্বপ্রথম আমি আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তান আদিকে দিতাম, তারপরে আমি আমার স্ত্রীকে দিতাম। আমার আব্বা আম্মাকে না খাওয়াইয়া কোনোদিন এই দুধটা কাউকে পান করাইতাম না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের তিনজন যুবক ঘুরতে বের হয়েছে, সফরের মধ্যে বের হয়েছে, মরুভূমির মধ্যে তারা ঘুরছে, ঘোরাফেরা করছে। হঠাৎ দেখে বিশাল এক বৃষ্টির অবস্থা আসমানে তৈরি হয়েছে, আসমান কালো হয়েছে, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস। বিশাল এক তুফান শুরু হয়ে গেছে। ওই যুবকেরা তিনজন যুবক বাঁচার জন্য একটা জায়গা খুঁজতেছে। বৃষ্টি আইসা পড়ছে, এখন কোথায় আশ্রয় নেওয়া যায়? পাশে পাহাড়ের গুহা। ওই যুবক তিনজন বলে, ওই যে দেখো গুহা দেখা যায়, ওই পাহাড়ের গুহার মধ্যে যে আশ্রয় নেওয়া যাবে, চলো চলো ওই পাহাড়ের গুহার মধ্যে যে বসে আশ্রয় নেই। তিনজন যুবক এই গুহাটা দেখতে পেয়ে গুহার মধ্যে অবস্থান করলেন, কিন্তু অতি ভারী বর্ষণ হওয়ার কারণে, মাটি কিছুটা নরম হয়ে যাওয়ার কারণে বিশাল বড় একটা পাথর উপর থেকে আইসা এই গুহার মুখের মধ্যে পড়ে মুখটা বন্ধ হয়ে যায়। যখন পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেল, যুবকেরা চিন্তায় পড়ে গেল, হায় হায়, এর মধ্যে তো অক্সিজেন আছে, বাঁচার মধ্যে অক্সিজেন আছে মাত্র 30 মিনিটের, আধা ঘন্টা, এখানে আমরা কেমনে থাকবো, কেমনে বাঁচবো? কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই গুহার অক্সিজেনই তো বন্ধ হয়ে যাবে 30 মিনিট পর, আমরা এখান থেকে কেমনে বের হবো? এই কথা চিন্তা করতে করতে যুবকগুলো কান্না শুরু করছে। তিনজন যুবকের মধ্যে থেকে একটা যুবক ডাক দিয়ে বলে, আরে আমার ভাইরা, নিজের জীবনের যে ভালো কাজগুলো আমরা করেছি, নিজের জীবনের কোনো একটা ভালো কাজ যদি থাকে, ওই ভালো একটা কাজকে, ওই ভালো কাজটা যদি আল্লাহর জন্য করে থাকি, ওই ভালো একটা কাজকে উসিলা করে রবের কাছে দোয়া করি, হয়তো বা রব আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। প্রথম নম্বর যুবক ডাক দিয়ে বলে, আমার একটা ভালো ঘটনা আছে, আমার একটা ভালো কাজ আছে। আমি অতি গরিব, অতি দরিদ্র, আমার একটা গরু ছিল, যে গরুটার আমি দুধ দহন করতাম। দুধ দহন করার পরে ওই দুধটা কাউকে আগে দিতাম না। দুধটা দহন করার পরে সর্বপ্রথম আমি আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তান আদিকে দিতাম, তারপরে আমি আমার স্ত্রীকে দিতাম। আমার আব্বা আম্মাকে না খাওয়াইয়া কোনোদিন এই দুধটা কাউকে পান করাইতাম না। সুবহানাল্লাহ। একদিন যুবক কোন কাজের জন্য বের হয়ে গেলে আসতে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। আইসা দেখে আব্বা আম্মা ঘুমায় পড়ছে, তাদেরকে ডেকে ওঠানো যাবে না, ডেকে উঠালে আব্বা আম্মার কষ্ট হয়ে যাবে। ওই যুবকটা দুধ হাতে লইয়া দাঁড়ায় রইছে। বাচ্চারা দুধ চাইছে, বাচ্চাদেরকে দুধ দেয় না। বাচ্চারা কান্না করে করে ঘুমায় গেছে, স্ত্রীকে দুধ দেয় নাই। যুবক আব্বা আম্মার বালিশের কিনারায় দাঁড়ায় রইছে। ফজরের পূর্বক্ষণে যখন ফজর হয়ে যাবে, আব্বা আম্মা ঘুম থেকে জাগার পরে বলে, কি ব্যাপার বাবা, তুমি এখানে দাঁড়ায় রইছো? বলে, আব্বা আম্মা, সন্তানরা দুধ চাইছিল, দেই নাই। সব সময় আপনাদেরকে আগে দুধ খাওয়াইয়া তারপরে তাদের দিতাম। আজকে আপনারা ঘুমায়ে পড়ছেন, প্রতিদিন দুধ খেয়ে ঘুমাইতেন, আজকে আগে ঘুমিয়ে পড়ছেন, দিতে পারি নাই, তাই দাঁড়ায় রয়েছে। ও মালিক, আমার এই কাজটা কাউকে খুশি করার জন্য ছিল না, আমার এই কাজটা স্বয়ং রবকে খুশি করার জন্য ছিল। মালিক, এই দোয়া করে এই ভালো কাজের উসিলায় তুমি এখান থেকে উদ্ধার করে দাও। এই দোয়া করার পর পাহাড়ের মুখটা থেকে বিশাল বড় পাথরটা একটুখানি সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি সরলে তো অক্সিজেন আসা শুরু করে, আলো বাতাস ঢোকাঢুকি করে। এমন ভাবে একটুখানি জায়গা হয়েছে, এখান থেকে বের হওয়া সম্ভব না। পরবর্তী আরেকজন যুবক ডাক দিয়ে বলে,
বেশি পছন্দ করতাম, আমি তাকে বারবার প্রস্তাব দিতাম। তার সাথে অপকর্ম করার জন্য যুবকটা বারবার প্রস্তাব দিত। তখন ওই মেয়েটা বলতো, মানে যুবকের চাচাতো বোন বলতো, যেদিন যতদিন না পর্যন্ত তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে পারবা ততদিন আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হব না। আগে তুমি 100 স্বর্ণ মুদ্রা দাও, তারপর তোমার সাথে এই কাজে লিপ্ত হয়ে যাব। কে বলছে? ওই যে যুবকের চাচাতো বোন। যুবক বের হয়ে পড়লেন, খুঁজে খুঁজে কামাই রুজি করতে করতে 100 স্বর্ণ মুদ্রা রেডি করার পর ওই যুবতীর কাছে আইসা বলে, এই লো 100 স্বর্ণ মুদ্রা দিলাম, চলো তোমার সাথে যেই কথা সেই কাজ করি। রুমের মধ্যে ঢুকে গেল। রুমের মধ্যে ঢুকে যাওয়ার পর খারাপ কাজের পূর্ব প্রস্তুতি চললো। ওই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, ওরে ভাই, ওরে যুবক ভাই, আমার এই সতীত্ব তুমি নষ্ট করিও না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার সতীত্বটা নষ্ট করিও না, আল্লাহকে ভয় করো। এই কথা শোনার পর যুবকের মনে এত পরিমাণ আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল, যুবকটা আল্লাহু আকবার বলে দরজাটা খুলে এখান থেকে লাফ দিয়ে বের হয়ে চলে আসলো। এমন একটা কর্মের এতটুকু পর্যন্ত আগায় গেলে এর থেকে ফিরে আসা সম্ভব হয় না। মালিক, ওই দিন আমি তোমার ভয়ে এমন একটা কাজের এই পূর্ব প্রস্তুতি থেকে ফিরে আমি চলে এসেছিলাম মালিক, তোমার ভয়ের কারণে। আজকে ওই কাজটা যদি আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে, তাহলে তুমি আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই দোয়া করার পরে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা আরো একটু সরে গেল, আরো একটু সরে গেল। তৃতীয় যুবক সে ডাক দিয়ে বলতেছে, আমার জীবনেও এমন একটি, তৃতীয় যে ব্যক্তি তার জীবনে একটি ভালো কাজ, তার কর্মচারী ছিল, তার কর্মচারী কাজ করে একদিন তার যে টাকাটা পাওয়ার কথা, পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেল। মানে আমি আপনি ওই কইতাম টাকা নিয়ে না নিয়ে চলে গেছে, তা আমার কি করা যায়? টাকা না নিয়ে এসে চলে গেছে। কিন্তু ওই লোকটা বলে, এই লোক কবে না কবে এসে টাকা চায়, তার টাকা তো আমাকে দিতে হবে, নাহলে আপনার কাছে আমি কি জবাব দিব? এই জন্য ওই টাকাটা দিয়ে 2-3টা বকরি বা ছাগল অথবা গরু এগুলা কিনে তিনি রেখে দিচ্ছে। এগুলা ওই যেগুলা কিনছে বকরি ভেড়া, এগুলা থেকে জন্ম দিল, বাচ্চা জন্ম হলো, তার পরের প্রজন্ম থেকেও বাচ্চা জন্ম দিল, তার পরের থেকেও বাচ্চা জন্ম দিয়ে বিশাল এক খামার হয়ে গেছে। একদিন ওই শ্রমিক আইসে, অনেক বছর পর আইসা বলে, আপনার কাছে কাজ করেছিলাম, আপনার কাছে পাওনা টাকা বাকি ছিল, আপনার মনে আছে নি? আমার টাকা বুঝাই দেন। ওই লোকে তার হাত ধরে বলে, চলো আমার দিকে নিয়ে গেছে। বিশাল বড় এক ডেইরি ফার্ম যায়, এটা পুরাটাই তোমার লইয়া যাবো। এই মিয়া, আপনি আমার সাথে ফাজলামো করেন না? তোমার যে টাকা, ওই টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম, ওইখান থেকে আজকে বিশাল বড় ডেইরি ফার্ম হয়েছে, পুরোটা তোমার, লইয়া যাও। যুবক নাচতে নাচতে সব লইয়া গেল। তো মালিক, আমি চাইলে তার এই টাকাটা না দিতে পারতাম, এত বড় একটা কাজে নাও লাগাইতে পারতাম, কিন্তু তোমার ভয়ে আমি তার টাকা দিয়ে আজকে এত বড় সম্পদ বানায় তারে বুঝাইয়া দিলাম। যদি আমার এই কাজটা ভালো হয়, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এরপরে পাথরটা এইখান থেকে সরে গেল। বোঝানোর বিষয় হলো, দোয়া অনেক বড় পাওয়ারফুল ইবাদত। কেউ যদি এখান থেকে আমাদের শিক্ষা কি, এই যে এত কিছু বললাম, এতগুলো কাহিনী শুনাইলাম, ওয়াকিআ শুনাইলাম, এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা এই, মুমিনের জন্য দোয়া অনেক বড় হাতিয়ার। আমি আপনি কোনো এক বিপদে পড়ে গেছি, সিজদায় লুটায়া পড়েন, আল্লাহ বিপদ উঠায় দিবেন। আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামরা যখন বিপদে পড়তেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়ায় যাইতেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটায়া পড়তেন। তাদের সব প্রয়োজন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতেন।